আবাদ করে দিবে আর মুরব্বী আকাবের হলে যেই টাইমের মধ্যে মানুষ হলে ওয়াজ করিয়ে এলে সুন্দর স্টেজ কার্পেট সিস্টেম নো আছে, ফুলের প্যান্ডেলও নো আছে, এমনকি এত রকমের আয়োজনই নো আছে। খান্দা তোগ্য থইলে এডজ্ঞ সুরার বোঁদা আর অজ্ঞ মিডের বোঁদা আড়ি আড়ি যারগো ঈসা আলাইহিস সালামে যাই দিলে অনেকখান জায়গা যাই কোনো কি আরো বাড়ির যাই উড়ানোর মধ্যে বই মুরার উপর ওয়াজ করি এই হতাই দিলতুন দরত লই বাড়ি দেই যারার খানত শব্দ গাইয়ে প্রতিটা শব্দ এঠাম্বুমর মতো অ্যাকশন করিয়ে কলপ পরিবর্তন হয়ে ইয়া যেহেতু আরা ব্যাকুল প্রতিযোগিতা দিয়ে কণ্ঠর পিছে ওয়াজ গড়ে দিব পরিচালনা করে দিবে আইও মানুষের আকর্ষণ করে দে কোকিল কণ্ঠের অধিকারী এতাল্লা এখন আর ওয়াজ ইন আওয়াজ না নইয়ে ওয়াজ হয় দিন গেইও ইন ফটিয়ার মুফতি হিসাবে খবরত লগিয়ে এখন কিছু আওয়াজ আছে এই আওয়াজ ইনের দ্বারাইও আবার ফায়দা নহদের নয়। এই আওয়াজ বইল সমাজ কেয়ামত পর্যন্ত যদি বাকিটা হে চালুতা হে অন্তত এই হকর আওয়াজ 100 জনের খানত গেলে তুমি যদি 5 জন 2 জন মানুষের জীবন পরিবর্তন হয় তাহলে ময়দানে মাহাশরত মধ্যে নেই আর নাজাত রসিল এতাল্লাই আতরাফের সমস্ত মুসলমান হলার কাছে বিনীতভাবে অনুরোধ। অনেক সময় দেখা যায় যে ফুটবল খেলা চলে মানুষ বিজি বিজি খেলা হার বিজি বিজি খেলা সার গুরুত্ব বুঝো দেশে দেব খেলার তো আরও যদি দিনই মাহফিল কোরআন হাদিসের কথা ইনর গুরুত্ব বুঝো তাইলে কি প্রয়োজন একদিন বিজমে দিই এতাল্লা একেবারে খনমিককে তার ভাল নদন আসুক ব্যাপক ডলে রাহান আসুক বিজিলে মূলই অভিযোগ স্রোত অভিযোগ থই অদাহত পরীক্ষা হইতে গো ইয়া কথা ইয়া না হইলে হবে তো মলই বা নবীজিকে আর বিজতে হাত দিয়া হইল তাহলে যারা বিক্ষিপ্ত ভাবে দিয়ে দেখুন বেগুন আইরে বইয়ন অল্প বয়ান হব ইনশাআল্লাহ আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক শাইখে কুয়াকাটা হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান করি এবং মুনাজিরে জমান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়ার সুযোগ্য সাহেবজাদা মুফতি মাহমুদ বিন মাদানী মুদ্দাজিল্লাহুল আলীরও গুরুত্বপূর্ণ বয়ান আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের উপর আয়াতে কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। এই আয়াতিবের মধ্যে আল্লাহ দ্বীনি শিক্ষার গুরুত্ব লই দ্বীনি শিক্ষার সাবজেক্ট লই দ্বীনি শিক্ষার উদ্দেশ্য লই এর আলোচনা করি। আলোচনা শুরু করিবার আগে সংক্ষিপ্ত মুকদ্দমা হইম সারা পৃথিবীত সারা দেশত পুরা সমাজত অপরাধ মুক্ত সমাজ অপরাধ মুক্ত রাষ্ট্র অপরাধ মুক্ত পৃথিবী গঠন করতে চাইলে যে জিনিসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসের নাম কোরআনী শিক্ষা দ্বীনি শিক্ষা। তার প্রমাণ হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ জীবিত 33 বছর বয়সত আসমানত তুলি ফেলি আসমানত তুলনার ফরতে লই 581 বছর পর্যন্ত জমিনুল্লাহ আসমানুল্লাহ কোন সম্পর্ক নছিল।
পুরা জগৎ জিয়ান আছে ইয়ানোর নামই দে আইয়ামে জাহেলিয়ত সলেদ্দে জুলুম তাহলে আইয়ামে জুলমত নন আসিল নাম কিন্তু নামকরণ করি কি আইয়ামে জাহেলিয়ত জেহেল শব্দ ইবার বিপরীত শব্দ ইদা এলম আল এলমু দানিস্তন আল জাহালু না দানিস্তন এলম মানি জানন জেহেল মানি নজানন যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার অপরাধ পাপাচার জুলুম বেবিচার খুন খরাবি লুটতরা সন্ত্রাসী দুর্নীতি সাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাহাতি সমস্ত অন্যায় ব্যাগিন চলমান এই যুগিয়ানোর মধ্যে আল্লাহ সমগ্র অন্যায় ব্যাগিন দুর্গরিয়ে নিয়ার সমাজ প্রতিষ্ঠা করি বললাই বৈষম্য ব্যাগিন দুর্গরি ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই সমস্ত জুলুম অত্যাচারীন ব্যাগিন দূরীভূত করি ন্যায় এবং আদল প্রতিষ্ঠা করি বললাই যেই বিশ্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবর আগমন ঘটাই সেই নবীরে সর্বপ্রথম আসমানতুন আল্লাহ বার্তা দে নির্দেশ দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক যেই যুগত চুরি চলমান ডাহাতি চলমান সন্ত্রাসী চলমান নিজের বাপে আপন কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করানি চলমান কোরআন শরীফত আছে মানুষ অপরাধ করতে করতে এক পর্যায়ে এমন স্থানত যে ফসে গইতে অপরাধের জগতত অপরাধের আর অপরাধ মনে নগর সেই যুগীবের মধ্যে এমন অন্যায় চলে অন্যায় করতে করতে অন্যায় একেবারে শেষ পর্যায়ে যায় কন্যা সন্তানের পিতা বাপ পরিচয় দিয়া ফুরিব দে এই লজ্জায় আপন পিতায় নিজের কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করি বলি নাউজুবিল্লাহ আল্লাহ পাক বয়ান ফরমার وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন সেই আরবের সভ্য জাতীয় সেই যুগের মধ্যে আপন কন্যা সন্তানরে নিজত্তুন মাইয়ে ফুয়ার বাপ পরিচয় দিয়া ফুরিব এই ভয়ে এই লজ্জায় জীবিত মাটির নিচে দাফন করে দিত এদিক দিন অন্যায় বেগিন চলের আল্লাহ একখানো মানানো করে গরিয়ে না প্রথমে আয়াত নাযিল করে এন কই না এই আরবের সভ্য জাতি মাইয়ে ফুয়ার জীবিত দাফন ন করিস কইয়ে না না হয় চুরি ন করিস না হয় ডাহাতি ন করিস না হয় কি হইয়ে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক কোরআন পড়ো কিন্তু চুরি চলে হয়তো কোরআন পড়ো ডাহাতি চলের কোরআন পড়ো সন্ত্রাসী চলের কোরআন পড়ো ইনাল্লাহ কোরআনে শিক্ষার সম্পর্ক কি মুনাসাবাত হয়তো মানুষ যত অপরাধ করে অপরাধের পিছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কি কারণে মানুষ অপরাধ করে প্রধান কারণ হইয়ে মানুষ আল্লাহরে ভয় না করে আল্লাহর ভয় তাহিলে মানুষই বা অপরাধত জড়িত হইতে পারে আল্লাহর ভয় আল্লাহর ডর মানুষও দিলত নুয়াইয়ের কা নসিনের দেয় নসিনের কা সিনে দিলে এলমাল্লা সম্পর্ক না দেয় মুকদ্দমা ব্যক্তি মনে রাগ ইয়ের যদি দ্রুত জোরা ভাই ও তো ভরিয়ে বা খনিকে আনি ফেলাই জোরা
আই তো সেলফাল মারি দেই আর হুজুর মান আব্দুল জলিল সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলী রাজগাড়া মাদ্রাসার মুহাদ্দিস, ওনারা এই এলাকার কৃতি সন্তান। একজন দুইজন নয়, হাজার হাজার আলেম হলোর উস্তাদ। আর তো বড় মলয় মনে করি যে মাইকে ওয়াজ করি জানা দুনোরা। অধিকাংশ মাইকে যারা ওয়াজ ঘরের বর্তমান ওনার তরতিব উল্ডত তো এক নম্বর ইয়া হইতে না। আসল আলেম হয় দেখারে যারা বিজ্ঞ আলেম তৈরি করি বললে নিজের জীবন ওয়াকফ করে দিয়ে তারা হয় আলেম। ইয়ে যোগ্য জোরব ফেলায় আয় তো দাইম দে দাইম উজুর তাইব না নামাজ উজুরও দেয় যাইব এটা স্টেজে আসো তুমি বেগুন দেয় যাইব কিয়া জোরব দিয়ে চিহ্নে দেয় ডরাইয়ে ডরাইলে দায়। তাহলে কি হইয়ে চিনিলে ডরাই ডরাইলে দায়। আর যদি জোরবি ১.৫ বছর গিয়ে ফুয়ার সামনে দে ইতিবে দৈত্য চাইব গোলাপ ফুল কেন এত সুন্দর এটা হবে তুই ইতি নডরার কা নো চিনে দে নচিনিলে নডরাই নডরাইলে নদাই দৈত্য চায়। ঠিক তেমনি ভাবে দীর্ঘ ৬০০ বৎসর পর্যন্ত জমিনের মানুষল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহনের কারণে আল্লাহরে চিনে দে এল্লে এলমল্লাই সম্পর্ক নতাহনের কারণে মানুষ আল্লাহর পরিচয় ভুলে গিয়ে আল্লাহরে যাতে নচিনের নডরার নডরার দেয় এদিক কিন অন্যায় চলে তো নদার ব্যাগিনত লিপ্ত অন্যায় ব্যাগিন করে উল্ডত তো নাই অন্যায়কে করে নডরার দেয় নডরার কা নসিনের দে নসিনের কা সিনে দিলে এলমল্লাই সম্পর্ক নেই দে তো সিনে দিলে এলম খনি এলম তো আর দেশের মধ্যে একবারে খাইয়ে খাইয়ে স্কুলের দেওয়ালত লে দিয়ে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে ইম ভর্তি হয়ে যেতে নাকি মানুষ আগে বাঁদুর আছে বইতে বইতে লেসান হগি ইয়ার মানুষ হগি ইম ভর্তি হয়ে যেতে নাকি প্রভুর নামে ইম ভর্তি হয়ে যেতে না আগডুম বাগডুম বুড়াডুম সাজ ইম ভর্তি হয়ে যেতে নাকি হন জিনিস হড়েলে এলে খান সেন্স এলে খান মানসিকতা ইয়ে না নষ্ট গিয়ে যে মুসলমান জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার ব্যাগিন দূরীভূত করে বললাই আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাই সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম আয়াত নাযিল করে মানুষ হলরে মেসেজদের বার্তাদের ও দুনিয়ার জগতের সমাজ সংস্কারকল দেশপ্রেমিকল বিশ্বব্যাপী সন্ত্রাস দমন করিবল্লাই কমিটি গঠন করণ্যল যদি সারা পৃথিবীত অপরাধ অন্যায় অত্যাচার দূরীভূত করতেছ রাষ্ট্রতুন যদি অন্যায় বিলুপ্ত ঘটাইতেছ সমাজের যদি অন্যায় মুক্ত সমাজ গঠন করতে চাইলে দুনিয়ার আইন দিয়ে হামন হইব আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে হামন হইব আইনত মধ্যে নেতার টেলিফোন গেলে ফুড়া ফুড়ে গাইনি যাগই এই সমস্ত আইন দিয়ে কোনোদিন অপরাধ মুক্ত সমাজ গঠন নইব। অপরাধ মুক্ত সমাজ গঠন করতে চাইলে সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে
আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এল্লা কোরআনি এলম কোরআনি শিক্ষারে বাস্তবায়ন কর। এই আয়তিবে নাজেলত দখলে গর্তর ভিতর হেরা গুহা হদ্দে নামিন না গার হেরা টনত নাকি গাতর ভিতর গাতর ভিতরই দুষ না বর্ডার করে হবিলালিতে হদে এলম কালাম আমল তামল বেগিন ঠিক তাই লিখি হদে সেডে বেলার ভিতরে ভরি তাই আর কিছু না করে তুই কি করে কিছু ওগো মেম্বর দূর আছে তো তুন সেরিবাদ দল বদলা ভর কি বেড়া আর তুই হলন্দর তাহার বিরুদ্ধে 1803 খ্রিস্টাব্দ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেয়ালবি যদি ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী ফতোয়াইবে নদিলে বাংলাদেশের মুকদ্দ এতদিনে দেখার সম্ভব নয়। খেলা নাকি 200 বছরের শাসক ইংরেজের মতো পাওয়ারফুল এই সরকারের দেশত্তন ভারতবর্ষত্তন বিতাড়িত করি খারাপ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি ফতোয়া দি সেই ফতোয়ারে সেই যুগের সমস্ত আপম জনসাধারণ বৃদ্ধ হইতে যুবক হইতে ব্যাগুণে গ্রহণ করিয়ে 200 বছরের ইংরেজ সরকারের ভারতবর্ষত্তন বিতাড়িত করি হিন্দুস্তান হইয়ে পরবর্তী পাকিস্তান হইয়ে পাকিস্তানত্তন বাক হইয়ে বাংলাদেশ মলয় দিলে মাত্র স্বাধীনতা বিরোধী গেলা হচ্ছে স্বাধীনতার দাদা হইয়ে তো ওলামাই দেব বল আল্লাহর পয়গম্বর গর্তর ভিতর হিয়া হদে বাইরের টন জিন আছে সারা পৃথিবীরে যদি আলোকিত করতে চাইলে নিজের আগদি লুকাই ফিল গর্তর ভিতর ঢুকাই দিও তোর মুসর দানা আছে দে তাহে বীজগর দোয়ানত এক তো দোয়ানোর ভিতর আবার ডেক্সর ভিতর এটা আবার গ্লাস এটা আবার প্যাকেট সঠিকদিন ভিতরে জয়া তো এতুন আইরে যদি ঠন এলাকার মধ্যে রাস্তার উপর ফরি তাইলে তো মুজ গাছ উঠিবে না যারা কথা ন বুঝে রে উঠিবে না খ্যাংরা করিব দানাইবে মেডি ভিতর টুকাইতে করিব নিজের আগে লুকাই ফিলিয়া নিজের আগে বিলীন করি দো নিজের আগে মিঠাই দিও দেইবে তোমার তোর গাছ উড়িয়ে রে তোমার তরমুজ খাই হাজার হাজার বন্ধ আলহামদুলিল্লাহ मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায় অত্যাচারে ভরপুর আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর নির্দেশ দেন নবী অনেক প্রাথমিকভাবে গর্তর ভিতর ইতিকাফ অবস্থা তখন खलवत जान गई जलवतर मजा भाईबान अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकत हूँ सुखंदानी और आए अपनी खलवत में तो साकित हूँ सुखंदानी रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम गर्तर भीतर जिब्रील आमीन आई रखत इकरा फरो আর নবী কত মা আনা বিকারিন আই ফরিদ ন জানি কে হয়ে আর নবী আছিল দে উম্মি মানে মূর্খ নয় উম্মি মানে আনপড় নয় ই নই দে শব্দিক অর্থ যেতে উম্মি শব্দ হইবা আর নবীর মিকে নিসবত দেয়া যাইব আর নবীর লাই যেতে লাগিব
এতে উম্মি শব্দর অর্থ হইব দে জিবাই দুনিয়ায় থনকিয়াতুন লেহাফরা নগরী সমগ্র এলম বেগিন যার ভিতর আছে ইবারে হয় যে উম্মি। আর নবী হতে মা নবী কারি নাই ভরিন না জানি জিবরাইল আর নবীর সিনাত বাজাই রোগ চাপ দি প্রথমবার চাপ দি আবার হতি করা ফরক আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার হত মা নবী কারিন আই ফরিদ না জানি জিবরাইলে দ্বিতীয়বার আবার চাপ দিয়ে আবার হতি করা ফরক জিবরাইলে খনর সাথে সাথে আর নবী আবার হদ মা নবী কারিন জিবরাইলে তৃতীয়বার আবার চাপ দিয়ে হসাব খিয়া তিন সাপকা দিল ইয়তুন আরো কেন মেসেজ দের খবরদার কিছু এলম পাইবে ফেসবুকত কিছু এলম পাইবে ফেসবুকর পোস্টত আর কিছু এলম আছে গুগলত আর কিছু এলম আছে কিতাবত কিন্তু আসল এলম খনিন জিন একজনের সিনাতুন আরেকজনের সিনাত ট্রান্সফার হয় একজনের সিনাতুন আরেকজনের সিনাত ট্রান্সফার হয় ইবো ইয়েদে আসমানি এলম কোরআনি এলম। তাহলে উস্তাদ সারা যারা যারা বন্যা করবি ইতেরার এলমিন এত অভিশপ্ত এলম হইয়ে দেয় কত নিজে ফদভ্রষ্ট হইয়ে নইলে নিজের দ্বারায় পুরা জাতি ফদভ্রষ্ট হইয়ে। জিবরাইল আমিন আর নবীর তিনবার চাপ দিয়ে এই সাফি বেতুন দুইয়ের মেসেজ এক নম্বর কিছু এলম আছে যে সিনাতুন সিনাত ট্রান্সফার হয় জেল্লানে কি সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সিনাতুন ট্রান্সফার হই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সিনাত ইবার এক প্রকারের এলম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সিনাতুন এলম কিছু ট্রান্সফার হই হাটহাজারির বর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাত মাওলানা জমিরউদ্দিনের সিনাতুন কিছু এলম ট্রান্সফার হই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাতুন কিছু এলম ট্রান্সফার হই মাওলানা আলী আহমদ বুয়ালবি রহমতুল্লাহ আলাইহির সিনাত আর কিছু এলম ট্রান্সফার হইয়ে সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সিনাত আর কিছু এলম ট্রান্সফার হইয়ে নীলার সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির সিনাত আর কিছু এলম ট্রান্সফার হইয়ে বসন্নর মাওলানা মফজল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাত আর কিছু এলম ট্রান্সফার হইয়ে মাওলানা হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সিনাত ইনইদের সিনাত তুন ট্রান্সফার হইয়ে দেল এটা লাই জিবরাইলের সিনাত বাজাইরে চাপ দি দুই নম্বর কারণ হইতে আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণরে আল্লাহ এলম দিয়ে সমস্ত এলম বেগিন জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষণ আছে তারা নবীর তিন চাপ দিয়ে সমস্ত নবীর যত এলম আল্লাহ দান করি গিয়ে সমস্ত এলম বেগিন আর নবীর সিনাত ট্রান্সফার করে উম্মি লকব মাহ আরব মরকজ ঈমান উম্মি লকব মাহ আরব মরকজ ঈমান হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি হর ইলম আমল রাত মুদারি ও মুদিরি एकता के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबी आमीरी
در ظل لوایت کے خطیبی و امامی হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরে তিন শব্দর পরে আবার খতি করা ফরো তিন শব্দর সাথে সাথে আর নবী পড়া আরম্ভ করিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই আয়াতুন নাজল করি আল্লাহ কি বুঝাইতে চাইতে সমস্ত অপরাধ বেগিন যদি রে বন্ধ করতে চাইলে তাহলে সর্বপ্রথম যে খাম্মান গড়া করিব আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এল্লা এলমল্লা মানুষ আল্লাহ সম্পর্ক করাই দেবে। আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এলমল্লাই মানুষ আল্লাহ যদি সম্পর্ক নতাহে আল্লাহরে যদি মানুষ নচিনে নডরাইব নডরাইলে অপরাধ একখানো চাইতে না। এটা আল্লাহ স্বাভাবিক অবস্থাত সমস্ত ইমানদার ব্যাগুণ একসাথে জিহাদত নজইও গই আল্লাহ মানা করে তো কেন করিবে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নির্দেশ দেন হালতে এতেদালত স্বাভাবিক অবস্থায় সমস্ত ইমানদার ব্যাগুণ একসাথে জিহাদত মজাইয়া গই কিয়া জিহাদত নবারা গুরুত্বপূর্ণ আরোগ্য সাবজেক্ট তাহি গিয়ে ইবইদের তাফাক্কুহ ফিদ্দীন দ্বীনি শিক্ষা অর্জন করন এমন শিক্ষা অর্জন কর যেই শিক্ষার সাথে সাথে দীক্ষা তাহে এমন এলম অর্জন কর যেই এলমর সাথে আমল তাহে এমন তালিম অর্জন কর যেই তালিমর সাথে তরবিয়ত তাহে এমন ভাবে এলম অর্জন কর যেই এলম অর্জন করি মানন ছাড়া আর কোনো প্রকারের অপশন বাকি নতাহে ইবের হয় যে দিনই এলম কোরআনি এলম সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে কোরআনি শিক্ষা বাস্তবায়ন কর মুসলমান হলে আজ পর্যন্ত ইতিহাস অনেক ইসলামের শুরু হইতেছন বেঈমান কাফেরদের বিরুদ্ধে মুসলমান হলে যত আন্দোলন করিগে যত প্রকারের জিহাদ করিগে যুদ্ধ করিগে অধিকাংশ যুদ্ধের মধ্যে মুসলমান হল সংখ্যাগত দিক দিয়েও একেবারে অল্প হাতিয়ারের দিক দিয়েও একেবারে অল্প কিন্তু এরপরেও মুসলমান হলরে আল্লাহ ঐতিহাসিক বিজয় দান করিয়ে কিয়র ভিত্তিতে মুসলমান হলে কোরআনরে নিজের আপন মনে করি লইয়ে হইলে মেশাল দিলে বুঝিবে আর আল্লাহ মোবাইল আল্লাহ এখন সম্পর্ক জানলে সাহাবাই কেরামুল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক আছে ইয়ার তো গভীর এতাল্লাহ যেদিন যুদ্ধত মুসলমান হল অংশগ্রহণ করি অধিকাংশ যুদ্ধ দেই বেন্দে মুসলমান সংখ্যা এরকম আতিয়া রকম আবার শারীরিক গঠনের দিক দিয়ে অধিকাংশ দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল এরপরে আল্লাহ ঐতিহাসিক বেঈমান কাফেরদের বিরুদ্ধে মুসলমান হলরে বিজয় দান করবেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ সন মুসলমান হইতে মাত্র 313 মুসলমান হজন 313 আবার গুরা হইতে দুয়া মাহুম ফারসান গুরা হওয়া ওয়াসামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান আষ্টওয়ান তলোয়ার যদি 313 জনের বাগ করে দিলে জনের বাগত হওয়ান হয়ে গিয়ে হওয়ান হতে হরিবে টুরা টুর হয়ে যাবে বাগ করতে চাইলে
আষ্টুয়ান তরবারি লই দুয়া গুড়া লই মাত্র 313 জন মুসলমান সেই বদরের প্রান্তের মধ্যে গিয়ে আজ পর্যন্ত অনেক আল্লাহর বান্দা আছে যে বদরের মাঠত যাইরে মেডিত বই জাগি চাই চাইরে চকুর পানি ফেলাই ইয়ানো ঈদে ইসলামর সেই স্মরণীয় স্থান যেই স্থানের মধ্যে মক্কার প্রভাবশালী কাফেরল ব্যাগুণরে এই মাঠত তুই জাহান্নামত পৌঁছাইতে সক্ষম। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর নিজে সেনাপতি আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগার আলম আর মাত্র মুসলমান 313 জন তলোয়ার হইতে মাত্র 58 গুড়া হইতে দুয়া উঠো হইতে 70 গো আল্লাহ অল্প সামান লই অনেক নির্দেশ দিয়ন দেই বদরের মাঠত আগিয়ে গই আর ব্যাগ গুণর বিশ্বাস হইয়ে দে তলোয়ার ব্যাস তাইলে জিতে দে নয় হাতিয়ার ব্যাস তাইলে জিতে দে নয় সংখ্যায় ব্যাস তাইলে জিতে দে নয় আল্লাহ যারারে জিতাই ইতারা জিতে দে আল্লাহ যারারে জিতে ইতারা জিতে দে ইয়ারা সন্না জি ভরি মানুষের মেসেজ জিন দিরি কি ম্যাক্সিমাম জনগণ আমাদের সাথে সুতরাং সরকার আমরা গঠন করব না মাতার ইয়ার বগিয়ে দিন দিল তো আল্লাহ অর্ডার মানুষের গালের ভিতর দাঁত হওয়া কোনো মূলত গণি হওয়া পারিবে না নামাজত দাঁত হওয়া 3200 জিব্বা হওয়ান দাঁত বেশি নে জিব্বা বেশি দাঁত বেশি আবার শক্তি হাত তো বেশি দাঁতত তো সুরতা না খাইলে বহু সময় ফোন আসোয়ারে দাঁতের সাবাই বিলাক দিন তুলে অনুসরণ চাই এই আকিদেন বুঝি বললে অবাই সরহে আকায়েত আকিদাতুত তাহাবি আকিদের কিতাব পড়ানো হরিব যে ক্ষমতার মালিক হইয়ে দে আল্লাহ আল্লাহ যারে ঠিকাই ইবাই ঠিকে দে যারে নঠিকে ইবাই নঠিকে দলের মধ্যে কর্মী বেশ তাইলে বেশি দিন টিকে দে নয় প্রশাসন পক্ষে তাইলে বেশি দিন টিকে দে নয় এই আকিদান বুঝি বললাই মদরসা জান ফুরিব আইনা সদে নিজের দাঁতত জিব্বে উজকে খেয়াল করি যাইও দাঁত এদের সংখ্যাও বেশি 3200 শক্তিশালীও বেশি জিব্বের সংখ্যাও সমাখ্যান আরো নরম কিন্তু মরিবের আগে জিব্বে আপনা জায়গার তাই যাগই দাঁত বেগুম ফরি যাগো না দেখো আল্লাহর পয়গম্বর বদরের মাঠে যে আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগার আলম অনর নাম লইন্য জমিনের মধ্যে আর আসিতে মাত্র 313 জন অনতুন নাম লইন্যার প্রয়োজন আছে যে নয় তবে আর আজ যতদিন দুনিয়ায় থাকম ততদিন অনর নাম মান লইরে তাই বললাই সাহেব পরওয়ারদিগার আলম আর বদরের মাঠত আই গেলাম ও আল্লাহ কাফেরদের বিরুদ্ধে অনে আর গায়েবী সাহায্য করন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করি এক আয়াত খদে 3000 আর এক আয়াত খদে 5000 আসমানতুন ফেরেশতা পাঠাই আল্লাহ বদরের মাঠত ইমানদার হলরে এমন সহযোগিতা করিয়ে দে বেঈমান কাফের হলরে এমন ভাবে শাইস্তা করিয়ে দে এমন ভাবে মাইর দিয়ে দে ইসলামের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলর স্মরণীয় যুদ্ধের নাম দে ঐতিহাসিক 17 রমাদান বদরের যুদ্ধ সুবহানাল্লাহ ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी সাহাবাই কেরাম হলরে যে আল্লাহ যে টাইমত সহযোগিতা করবি আল্লাহর শক্তি এখন কমে গিয়ে ন শক্তি ন হমে
ওই সাহাবায়ে কেরামওয়ালা ঈমান আর ভিতর নেই, সাহাবায়ে কেরামওয়ালা নবীর মুহাব্বত আর ভিতর নাই, সাহাবায়ে কেরামওয়ালা আমলি জজবা আর ভিতর নাই। আই বাদ দি বেশ লই যে মুসলমানের ভিতর হইলাম টাট্টা মুনাফিক, এটাল্লাই আল্লাহ সহযোগিতা না করে। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এই পৃথিবীর যদি অপরাধ মুক্ত, অন্যায় মুক্ত, অত্যাচার মুক্ত হিসাবে যদি সারা পৃথিবীর যদি এভাবে যদি সাজাইতে চাইলে 1 নম্বর কোরআন আল্লাহ সম্পর্ক করো। আজিয়া মুসলমান হলর সমাজত ওয়াজ কম নাই, এভেলেবেল, প্রতি ফারায় ফারায় ওয়াজ, প্রতি শুক্রবারে ওয়াজ, ফোনাতেই আছি। কিন্তু একখান জিনিস আইন নিজের ব্যক্তিগত জীবনত বাস্তবায়ন নগরের, পারিবারিক জীবনত বাস্তবায়ন নগরের, সামাজিক বাবু বাস্তবায়ন নগরের। অবাই এগজা ফোনাত তাহন নান ওয়াজর উদ্দেশ্য নয়। ওয়াজর উদ্দেশ্য দে যা জানিবে সাথে সাথে নিজে মানিবল্লা প্রস্তুত তাহিবে। ইবারও হয় যে আসল জানানি, ইবারও হয় যে ফোনানি। যেই ফুনানির পর মানানি নেই, এবারে ফুনানি না হয়। কথা বুঝাই নাও জানি অনেকখান জায়গার মধ্যে খুব মুস ফলে মুস মানুষ মারার তো দূরে। এখন ফোয়া ধোয়া মসজিবে যে রাস্তার দিকে ফোয়া ধোয়া দি যাইতো স্যার আর উজুরে খান দিতে আর মানা করবে, এই ইকে না যাইস কিয়া খানি দে মুস ফলেই তো সামনে ফাইলে মারানো মারিব দে সিয়ারা বিগাড়ি দিব না যাইস উজুর ইতের আর দম মানা করবি। ওর গোয়ারাই করি তারপরেও গিয়ে অত মানুষ আছে তাইলে হাবিল মনে করে ওলামায়ে কেরাম বলে হনাকা হতা হইলে যেতন পর্যন্ত ইতিহানোর বিরুদ্ধে অবস্থান করি ন পারে এতন পর্যন্ত ইতি সফলতা মনে না করে। সেই কি রোগা গিয়ে কোন সাইডে গিয়ে দুনো জনের পরে মসু একবারে জাগা বরাবর লক ফাইয়ে মকামে মারি তো গোথা সিয়ারা তিয়ারা একবারে বিগাড়ি দিই খেল তেল ঘুরি 2-3 দিন পরে আবার সাইডে একবারে খেস টেস দিয়ে হাঁটাতে লেঙ্গে উজুর আবার লক খাইয়ে কিরে বাপিয়দ শাকিল লেতারা এং গইয়ে হয়তো মসু মারিয়ে দেয়। ওই আই মানা করে গেলাম তো মসুন বিস্মরক আই মানা করে গেলাম তুই ন যে আচ্ছা ওনারা হন যায় উজুরে যে মানা করে গেলি ফোন নিল নি তেরা মরা নাকি ফোন নিয়ে ন মানে দে তো যেই ফুনানির পরে মানানি নেই মেনছে হয় দেখি বিস্মরক ন ফুনুস্কা মাইও হয় দিলে তোরা মানা করে গেলাম তুই ন ফুনুস্কা আসলে তো বরা নয় তুই ফোন নিয়ে ফুনিয়ে রে না মানিলে দুনিয়াত মশুর ফিডে হাই কুরআন হাদিসের ওয়াজ নসিহত ফুনিয়ে রে না মানিলে খবরত ফেরেশতার ফিডে না হাইবে না। नेक बातों पर अमल करना हमारा काम है, नेक बातों पर अमल करना हमारा काम है, ये न देखो कहने वाला कौन है क्या नाम है, ये न देखो कहने वाला कौन है क्या नाम है। खत दिबे शेख कुआकाटा नहीं नसो, खत दिबे मुफ्ती माहमूद साहब नहीं नसो এন ওইটারে আসরের আগে স্থানীয় ইমাম সাহেব বয়ান করে দে বয়ানের প্রতিটা শব্দের মধ্যে অনল্লাহ আল্লাহ হেদায়েত লুকাই রাখি দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই কোরআন আল্লাহ সম্পর্ক করো, কোরআন আল্লাহ সম্পর্ক করো। সাহাবায়ে কেরামের মতো সংখ্যায় কমইল, তরবারি কমইল, পারমাণবিক নচাহিল, বোমা নচাহিল, যুদ্ধ বিমান নতাহিল, আল্লাহ এমন ভাবে গায়েবী ভাবে সাহায্য করিব দে সারা পৃথিবীত আজিয়া ইসরায়েলের মতো একটা ছোট্ট সন্ত্রাসী রাষ্ট্র মাত্র 80 লক্ষ ইহুদির আতত 250 কোটি মুসলমান যে জিম্মিও গিয়ে ইম বেগদিনের পিছে মূল কারণই দে মুসলমান হলো ভিতর মুসলমানিত্ব নাই, মুসলমান হলে কোরআন বাদ দিবিলে মুসলমান হল্লাই কোরআন শিক্ষা আল্লাহ সম্পর্ক। শুধুমাত্র 2% মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করে।
মাদ্রাসার ভিতরে গোটা বাংলাদেশ মনে করলে ন সারা দেশের জরিপ অনুযায়ী 100-র মধ্যে শুধু 2 জন সন্তান কোরআন শিখেন আর ব্যাগুণ জাগতিক শিক্ষা। তো পরবর্তী যাইয়ে কি হয় ইতারারে বেঈমান কাফের হলে ইসলাম ধর্মতুন ফিরাইয়ে বিভিন্ন এনজিও হলে ইতারারে ধর্মান্তরিত করে ইসলাম ধর্মতুন মাহারণ করিয়ে বদ্দিন বানা ফিলাই, খ্রিস্টান বানা ফিলাই, ইহুদি বানা ফিলাই, এমনকি কিছু আছে দে নাস্তিক বানাই আল্লাহর অস্তিত্বর অস্বীকার করি দে। নাউজুবিল্লাহ। ই খোয়া বলা তুলেও তেক্কি অদম, ই খোয়া বলা তুলেও তেক্কি আনলে এক পর্যায়ে আইর এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে যে 2% ইবো যে তার দিন এলামল্লা সম্পর্ক নড়াইব 100তে 100 যাতে ব্যাগুণ কোরআন উত্তন বঞ্চিত হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ কিয়ামত সংগঠিত করবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনী শিক্ষা, দিনী শিক্ষা প্রাথমিকভাবে বিশেষ করে ইয়া শুনে গিয়ে যদি সকাল উড়িয়ে রে এক পাবা কেঁচা পিঁয়াজ খাইয়ে বেইন 8টা বাজে, ইয়ার পরে 10টা বাজে দিয়ে সোনামুড়ি হাইয়ে, 12টা বাজে দিয়ে নেরগিল্লে ফুরি হাইয়ে, জোহরত বিরিয়ানি হাইয়ে, আসরত ডেল রুটি হাইয়ে, মরিয়তের মধ্যে ডেক মারে দেখিও কিয়া পিঁয়াজর পর দিয়ে খাইয়ে দিয়ে হরে গিয়ে অত যেদিন খাইব হক গই আগে জিয়ান খাইবি লইয়ে ডেক মারিব দিয়ে আনার আরও ইয়ান ভোট দিয়ে মুসলমানের ফলর কলেজত নজাইতে মানা নগরীর, স্কুলত জন হারাম নহর, ভার্সিটির জন হারাম নহর, অনেক ক্ষেত্রে ভার্সিটিত এমন কিছু যুবক ইমানদার আছে দে এমনকি বোধ নামদারি শত শত আলেমর ইমানতুন বারা একজন শরীফ উসমান হাদির ইমান বেশি মজবুত, বেশি পাওয়ারফুল, ইয়ান ভোট অথচ একদম ভার্সিটির ছাত্র হিয়া এত মজবুত কইয়ে আগদি কোরআন হাবিলেই ইয়ার পরে স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় যেটা যাবে যোগ দিন শেষে ইতে পরিচয় দিয়ে দে দায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি গিয়ে বেঈমান কাফের হলে আর মারিব আয় 80 শাহাদতর সুদা পান করি আল্লাহর এটা যাইব। কারণ কি একজন যুবক ভার্সিটির পড়ুয়া যুবক আর আইয়ান ভোট মানুষ হলো স্কুল কলেজ ব্যাগি বন্ধ করে দিয়ে গেছে মাদ্রাসা করতে হই দেন না আর হয়তো স্কুল আপনার জায়গার তাইব, কলেজ আপনার জায়গার তাইব, ভার্সিটি আপনার জায়গার তাইব। মুসলমান হিসাবে মুসলমানের সন্তানরে প্রাথমিক শিক্ষা, দিনী শিক্ষা, কোরআনী শিক্ষা দিবা, ইয়ার পর স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ভার্সিটির শিক্ষা, এতে প্রফেসর হইব, পিএইচডি ডিগ্রি অর্জন করিব, বিসিএস ক্যাডার হইব, সরকারি কর্মকর্তা হইব, এতে বক্তব্য জুড়িমত্তর সর্বপ্রথম হইব দে আর পরিচয় আয় একজন ইঞ্জিনিয়ার নয়, আর পরিচয় আয় একজন বিসিএস ক্যাডার নয়, আর পরিচয় আয় একজন শুধু এমবিবিএস ডাক্তার নয়, আর আসল পরিচয় আয় একজন মুসলমান। ওই আগতে কোরআন হামিলিয়ে দেয় শেষ পর্যন্ত ডেক মারিবে দিবে। আর যদি আগে কোরআন না হয়, কোরআনী শিক্ষা অর্জন ন করে, তখন ওই মরিবের আগতে ডক্টর আহমদ শরীফের মতো হইবে দে আয় মরিবের সতী তারা অগ্রিম দানপত্র করি দিন আর বৌডিয়ান মেডিকেল কলেজত দিয়াবি আর দেশের ছাত্র যারা সায়েন্স লইয়ে ডাক্তারি পড়ে ইতারা হাডিসির অপারেশন ক্যাং করিব করুক শিকক গই কিয়া দায় দূর ফন্না ফুরকি তো হনমিককে কবর হাসর ফুলসরার জন্য জাহান্নামিন একখান ন ভাই সুতরাং না একখান ন মানে নাউজুবিল্লাহ। তাহলে নিজের নসলত নিজের বংশত মধ্যে নিজের পরিবারেরও যদি নাস্তিকতা দূরে রাখতে চাইলে আল্লাহর ওয়াস্তে প্রতিটা গ্রামে গ্রামে নুরানি করো, প্রতিটা গ্রামে গ্রামে খারি বেলায় সাগর এই পদ্ধতি নুরানি পদ্ধতি চালু করো, যেটা আছে ইনরে ভরপুর করো ফোয়া দিয়ে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা অর্জন করি। এবার মুসলমানের সন্তান কলেজের যোগ, ভার্সিটির যোগ, স্কুলের যোগ হনাপত্তি আর মানুষ মেসেজ দিতে দিয়ে বিশেষ করে ও বাপ ভাই পর্দানসী মা বোন অনর সন্তানর ইমানর পাহারাদার কোরআনী শিক্ষা, ইমানর পাহারাদার আর নইলে দেবেন এনেক পরিস্থিতি আইব দে বড় শিক্ষিত হইব ইমান হার হয়ে যাবে। আল্লাহ ব্যাগুণরে কোরআনী শিক্ষার সম্পর্ক রাহিবার তৌফিক দান করে। প্রতিটা মুসলমানের সন্তান একজনও যেন কোরআনী শিক্ষার বঞ্চিত নয়। যদি ওই দয় তাহলে তো খেয়ে নেই আর ফুয়াশার কোরআন না ফারার বলে ব্যবসা করলে টিয়া না ভাই, বিয়া করলে বুয়া নয় হক খেয়ে নেই
ছাতি জ্বললে তো নবীজির গাড়িওয়ালাই লত্ত বাজারত গেলে বাজার খাইতে অসুবিধার মন্দি হয়ে যায় অসুবিধা সুবিধা নাড়ে নয় অসুবিধা সুবিধা দেখা যাবে দে ওই সন্তান হতভাগা যারা দিন শিক্ষার বঞ্চিত হওয়ার কারণে দিন সম্পর্কে কিছু না জানে দেই জাহান্নামত নিক্ষেপ করিব তখন সন্তান আল্লাহরে কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা পরওয়ারদিগার আলম আজ ইয়ার সামনে জাহান্নামের 3000 বছর জ্বলাইয়া আগুন দাও দাও করে আরারে নিক্ষেপ করিব খন অপরাধর হারণ আর জাহান্নামত যে আরো ন জানি দিন সম্পর্কে খন কিছু ন জানি অথচ আর দুনিয়া আর বাপর কথা মাননি বড় ভাইয়ের কথা মাননি ফারাইল্লা প্রতিবেশী সর্দার মাতব্বরলের কথা মাননি খনকে আর সঠিক পথে পরিচালিত ন করে আজি আর তুম জাহান্নামত জাফরের পরওয়ারদিগার আলম আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর মা বাপর দ এদিন বুঝতে হবে তো মারে মূল্য হইতে তো হয় না তেটা আর বুঝিয়ে লাভ নাই ওদিন জিনিস আছে যেহেতু জিনিস বুঝা পারে ফরদে আর বুঝি লাভ নাই ইন দুনিয়ার এসেছি পরীক্ষা নয় চলার দো ইতে এসকারাই করে দিলেও দেন নদিলেও নদেন লেইলেও লেহের নলেইলেও নলেহের কলম দিলেই নফেললে জিব্বা দিলেও লেহি আইজার গিটার ন হিয়াইতে তো একটা মাথাত আছে দে এবার থনবতে ফিল গেলে অসুবিধা নেই আবার ট্রাই করে তোর কি আছে দেব তুই আবার সাইয়া হেন ন হইয় ও কি হয়ে যেত খবরের মধ্যে একবার ফিল গেলে তো আবার ট্রাই করেছে এটা ঠেরাই নেই এটা খেরাং আছে দেখ সে সুরা ইয়ে যার না বললে যাবে ঠেরাই হটে পরে এটা একবার দুনিয়াও একবার খবরও একবার হাসরও একবার ফরিকুন ফিল জান্নাহ ও ফরিকুন ফিস সাইর নিজেও বাসো নিজের বংশেরও নাস্তিকতার তুন বাসো অপরাধ মুক্ত সমাজ গঠন করো তার একমাত্র উপায় দে সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে কোরআনে শিক্ষা বাস্তবায়ন করো আল্লাহ তৌফিক দোকা আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।